বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত রবিবার দিল্লিতে সিন্ধি সমাজ তাদের একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত হয়েছিলেন এবং তিনি সেখানে একটা ছোট বক্তব্য রেখেছেন এবং সিন্ধি সমাজের মানুষদেরকে তাদের সাফল্যের জন্য তাদেরকে একটা করে মেমন্টো উপহার দিয়েছেন। এখন এই যে সিন্ধি সমাজ এরা মূলত পাকিস্তানের যে সিন্ধ প্রদেশ, সেই সিন্ধ প্রদেশ থেকে স্বাধীনতার সময় মানে বর্ডার পার করে চলে এসেছিল। আপনারা জানেন পাকিস্তানের 4টে প্রদেশ, সিন্ধ, পাঞ্জাব, বালুচিস্তান আর কেপিকে, খাইবার পাখতুনখোয়া, 4টে প্রদেশ নিয়ে পাকিস্তান দেশটি। এরা ভারত থেকে ভাগ হয়ে গেছিলো তখন একটা সময়। ভারত যে নিজের একটা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করেছিল। তো সেসব ইতিহাস তো সবারই কম বেশি জানা। যা ঘটনাটা হচ্ছে যে এই যে সিন্ধ প্রদেশটা, এটা আমাদের রাজস্থান গুজরাটের সঙ্গে বর্ডারটা অনেকখানি লেগে আছে। এখন এই সিন্ধিরা ওখান থেকে চলে আসার পর তারা বেশিরভাগ সিন্ধি মানুষ তারা দিল্লিতেই এসে বসবাস করছে। দিল্লি, পাঞ্জাব এই অঞ্চলে, মানে বিশেষত উত্তর ভারতের ওই অঞ্চলে। এখন এরা অত্যন্ত এমনি সম্পন্ন লোক, খুবই পরিশ্রমী এবং বেশিরভাগই ব্যবসায়িক বুদ্ধি এদের খুব প্রখর। তো ফলে এরাদের সাফল্যটা নিজেদের মধ্যে খুব ভালো, পারিবারিক সাফল্য বলুন, আর্থিক সাফল্য বলুন, খুবই ভালো। তো এই সমাজে যে বিভিন্ন মানুষ, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব ছিলেন লালকৃষ্ণ আডবাণী। যাই হোক, ঘটনাটা যেটা সবচেয়ে এখন চর্চার মধ্যে যে সেটা হচ্ছে সেই যে রাজনাথ সিং সেখানে যে গেছিলেন, সেখানে যে তিনি একটা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা পাকিস্তানের কাছে একবারে মানে লঙ্কার ঝালের মতো লেগেছে। আপনারা বক্তব্যটা শুনুন, তারপর আমি আপনাদেরকে এইটা ব্যাখ্যা করে বলছি। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। তো বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে, সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে সিন্ধু নদী, সিন্ধ প্রদেশ এটা ভারতেরই অংশ ছিল এবং এখানে ভারতের প্রচুর মানুষ ছিল, এবং যেটা আদবানিজি একটা কোট করেছেন, সেই কোটে তিনি বলেছেন যে এই সিন্ধু সভ্যতা বা সিন্ধু নদী ভারতেরই একটা অংশ বলে তার খানিকটা বক্তব্য সেটা একটু তিনি টাচ করে গেছেন। তারপরে যেটা বলেছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, বলা যায় না কোনো সময় হয়তো সিন্ধ প্রদেশ ভারতের সঙ্গে এসে জুড়ে গেল। বুঝতে পারছেন? ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন এবং বলছেন বর্ডার তো যে কোনো সময় বদলাতেই পারে। তা আমি দু একটা পাকিস্তানি চ্যানেল শুনছিলাম, তারা কার বলছে তাহলে পাকিস্তানের থাকবেটা কি, যদি এরকম একটা কথা উনি বলেছেন, তাহলে মানে কিছু একটা ভেতরে কিছু একটা ভেবে বলেছেন বা কোনো একটা সম্ভাবনার কথা মাথায় রেখে বলেছেন। তাহলে একদিকে যদি কেপিকে, খাইবার পাখতুনখোয়া যদি আফগানিস্তান নিয়ে নেয়, আর বালুচিস্তান যদি বালুচিস্তান লিবারেশন আর্মি তারা যদি পাকিস্তান থেকে আলাদা করে নেয়, আর সিন্ধ প্রদেশ যদি ভারতের সঙ্গে মিশে যায়, তাহলে পাকিস্তান আর থাকবেটা কি? তাহলে পাকিস্তান বোধহয় শুধু পাঞ্জাব নিয়েই টিকে থাকবে। এরকম পাকিস্তানি চ্যানেলও কিন্তু খুব এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। এরপর দেখা গেল কি, এই বক্তব্যের পর এটা রাজনাথ সিং এবারে প্রথম বলেননি, তিনি আগেও বলেছেন। যেমন যে আমাদের পাক অকুপায়েড কাশ্মীর, সেই কাশ্মীর নিয়ে বিভিন্ন সময় আমাদের প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন যে পাক অকুপায়েড কাশ্মীর একদিন নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ সে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে পাক অকুপায়েড কাশ্মীরে এমন দুর্দশা, আর্থিক সব মিলিয়ে দুর্দশা, অথচ ভারতের পাশেই ভারতের যে জম্মু কাশ্মীর, সেখানে যে বিকাশ তারা দেখছে। আজকের দিনে ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত খবর মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সেটা দেখে তাদের ওখানে বিরাট বিদ্রোহ শুরু হয়েছে। সেখানেই একটা বিশাল সংখ্যার মানুষ তারা এখন ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। সেরকমই এই কথাটা তিনি বলে একটা বোম ফাটিয়েছেন বলা যায়। তো এর ফল তো একটা হবেই। পাকিস্তান সরকার এর প্রতিবাদ জানিয়েছে, তারা একটা স্টেটমেন্ট জারি করেছে
যে এরকম কথাবার্তা বলে প্রতিবেশী দেশের সঙ্গে একটা টেনশন বাড়ানোর চেষ্টা, এই রকম কথাবার্তা বলা থেকে ভারতের বিরত থাকা উচিত। তো যাই হোক, বিষয়টা ভীষণভাবে খবরে এখন চলছে, বিষয়টা একটা মজাদার জায়গায় হাজির হয়েছে এবং পাকিস্তানের এই যে কিরকিরি, অর্থাৎ পাকিস্তানের এই যে কান্না, সেই কান্নাতে ভারতবাসী খুবই এই রাজনাথ সিংজির বক্তব্যে খুবই মজা নিচ্ছে। আপনারা আমার এই ভিডিওতে কমেন্টস করবেন। ধন্যবাদ।